কিছুদিন আগে, বছর 5-6 হয়ে গেল, আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, চায়ের দোকানে একটা লোক দেখেই বলছে একটা রাজাকার যাচ্ছে। আমাকে দেখে বলছে রাজাকার যাচ্ছে। আমি তো এমনি তেজি লোক, সঙ্গে সঙ্গে ব্রেক, পেছনে ফিরে এসে দোকানে বলছি এখানে আমাকে রাজাকার বললো কে? কারণ আমার তো ওই সময় জন্মই হয়নি। কথা বলে কি সৎসাহস আছে না? 71-এ জন্মই হয়নি, আমার জন্ম হলো 80 সালে। আমার রাজাকার বললো কেডা? এ বাপের বেড়া কেডা, একটু খুঁজে বের করি। চার দোকানে তো বসে আছে, সংসদ ভবনে তো নেই, নাকি বলেন? কথা বলেন ঠিক কি ঠিক নেই? চার দোকানে বসে থাকে কারা? নিম্ন স্তরের যাদের বখাটে স্বভাব। কোন জ্ঞানী মানুষ চায়ের দোকানে বসে সমালোচনা করতে পারেন একজন আরেকজনের বিরুদ্ধে। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা জান্নাত চাও, এক ভাই আর এক ভাইয়ের ছিদ্র অন্বেষণ করে বেরিও না, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেরিও না। আজকে আমাদের অধিকাংশ চায়ের দোকানে মানুষের নিয়ে সমালোচনার আড্ডা চলে। একটু কথা বলেন ঠিক কি ঠিক না? একটা একটা চায়ের দোকান মনে হয় সংসদ ভবন হয়ে গেছে। আর বাড়ি যেয়ে দেখেন চাল চুলুর ঠিক নেই, ধান্দা করে খাওয়া ছাড়া আর কোনো লাইন নেই, কাজ নাই। সময়কে মূল্যায়ন করেন। ওয়াল আসরি, তোমার হায়াতের কসম আল্লাহ তাআলা করেছেন। অপচয় সময় কেন চায়ের দোকানে বসে? একান্ত প্রয়োজন হলে চা সেখান থেকে খেয়ে আপনি আপনার কাজে চলে আসেন, প্রয়োজনীয় সময়টা কাটান। অহেতুক সময় নষ্ট করে জীবনটা ধ্বংস করবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? 6 নম্বর, আমার রাসূল বলেন খবরদার সতী সাথী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেবে না। আল কসফুল মুহসানাত ওয়াল মুমিনাতিল গাফিলা, সতী সাধু নারীর প্রতি মিথ্যা অপবাদ দেবে না। নারী হোক আর পুরুষ হোক, সতী মানুষের পরে তোমরা মিথ্যা অপবাদ দেবে না। এজন্য ভাইদান। আর 7 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পেছন দিকে পলায়ন করবে না। দিনের রাস্তায় যখন এগিয়ে যাবে, আল্লাহর এই রাস্তায় যখন এগিয়ে যাবে, ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে হকের বর্ণনা মুফাসসিরিনে কেরামগণ বলেন কোরআন। এই কোরআনের উপরে, কোরআনের আইন ও কানুনকে যে লোকটা হেফাজত করবে, আমার আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ তাআলার হুদুদ অর্থাৎ আইন ও কানুন গুলো তোমরা হেফাজত করবে। আমার ভাইজান, আল্লাহ তাআলা তাই এই আল্লাহ তাআলার এই কোরআনের হেফাজত করতে বলেছেন। এখানে হক শব্দের অর্থ হলো কোরআন, কারণ সেই সময় কোরআন নাজিল হওয়ার শুরুতেই এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা এই কোরআনের উপরে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই কোরআনের আইন ও কানুনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া মক্কার প্রেসিডেন্ট যেমন আমার নবীর উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, সে আবে আমিরে 3 বছর কারাগারে আমার নবী বাবলার পাতা খেয়েছে, কত কষ্ট করেছে রে। এমন কষ্ট যখন হে দিনদার মুমিনেরা তোমার সামনে যখন কোরআনের আইনকে বন্ধ করে মানব রচিত আইন ও কানুনকে প্রতিষ্ঠিত করতে চায়, এমন মানুষের সামনে যখন তোমার মোকাবেলা হবে, অবশ্যই অবশ্যই তোমরা এই দিনের যুদ্ধের ময়দান থেকে তোমার ঈমানকে বাঁচানোর সময় যুদ্ধের ময়দান থেকে তুমি পেছন দিকে পলায়ন করবে না। তবে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন আল্লাহর নবী আল্লাহু আকবার 2টা ক্ষেত্রে পেছন দিকে পলায়ন করার অনুমতি দিয়েছেন। নাম্বার 1, তোমার বন্ধুরা, তোমার সৈন্যবাহিনী অনেক পেছনে পড়ে গেছে, তুমি অনেক আগে চলে গেছো, এই সময় একা একা সামনে বেশি দূর চলে গেছো, কাফের বেঈমানরা তোমাকে আঘাত করলে তুমি প্রতিহত একা করতে পারবে না। তাই তোমার নিয়ত থাকবে আমি আমার সৈন্যবাহিনীর সাথে মিলার জন্য আবার পেছন দিকে চলে আসব। এই সূত্রে পেছন দিকে আসা যায়। 2 নম্বর হলো এই তোমার শত্রুপক্ষ অনেক বেশি আর তুমি একা, এমন সময় যুদ্ধের ময়দানে তোমার টিকে থাকা সম্ভব নয়। তাই তোমাকে অপেক্ষা করা। অবশ্যই আমি আমার বন্ধুদেরকে দিনের পক্ষে লোক তৈরি করে বদরের ময়দানে 313 জন সাহাবে যেমন ইমানের দীপ্ততা নিয়ে এগিয়ে গিয়েছিল, 1000 কাফির বেঈমানকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল, আমি আমার কোরআনের পক্ষে বন্ধুদেরকে তৈরি করে নেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আমি শত্রু থেকে পিছিয়ে থাকব। বুঝতে মনে হয় কষ্ট হয় নাই? তাহলে ইস্তানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তু বোঝা গেছে তো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। ভাইজান, সংক্ষিপ্ত পরিসরে সূরা আসরের আলোচনা করতে যে একটা আয়াতে একটু বেশি সময় লাগিয়ে ফেলেছি, হয়তোবা আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি। বাকি আয়াতগুলো সংক্ষিপ্ত পরিসরে শুধু সারমর্ম বললাম। বাঁচিলে দেখা হবে দুনিয়া মাঝার, না বাঁচিলে দেখা হবে হাসর ও মাজার। এই জন্য আখির দোয়ার আগে, আজকের মাহফিলে আমার আগে, অর্থাৎ এই মাদ্রাসার সদরে মুহতামিম, আমার আগের বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, অল্লাহে ওনার সামনে আরবিতে হাদিসের ইবারত পড়ার যোগ্যতা আমার নাই। এত বড় একজন শাইখুল হাদিস, উস্তাদুল আসাতিজা, মুহাক্কিক, মুদাক্কিক, মুতাআম্মির, মুতাবাহির আলহা হযরত মাওলানা মুফতি মুফাজ্জল হোসেন কাসিমি সাহেবকে সময়ের কারণে কথা বলে নাই। 2-5 মিনিট আমাদের কাছ থেকে বিদায়ী কথা বলে দোয়ার জন্য সময় চাচ্ছি। আপনারা কেউ যদি উঠে যান, কোরআনের মজলিসের আদব রক্ষা হবে, খবরদার কেউ উঠবেন না। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, গভীর রাত্রিতে দুনিয়ার দফতরগুলো যখন বন্ধ হয়ে গেছে, তোমার রহমতের দফতর তখন খোলা। তাই তোমার রহমতের দফতরের দিকে তাকাইয়া বড় আশায় আশান্বিত হয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। গুনাহ করতে করতে হয়তো আমাদের গুনার বোঝা পাহাড়ের চেয়ে ভারী হয়ে গেছে। ও মাওলা, জানি না কোন দিনের দোয়া তোমার দরবারে কবুল হয়েছে। আজকে দিনে তুমি মায়ার নজরে তাকাও। দাড়ি পাকা মানুষেরা হাত তুলেছে, যুবক মানুষেরা হাত তুলেছে, মাসুম বাচ্চারা হাত তুলেছে, ওলামায়ে হযরত হাত তুলেছে, হুফাজুল কোরআন হাত তুলেছে। যার নেক আমল তোমার কাছে ভালো লাগে গো মাওলা, মেহেরবানি করে সেদিকে তাকাইয়া সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গুনাহগারম গুনাহগারম গুনাহগার তো গফারিন তো সত্তার। মাওলা গো, দুনিয়ার একজন ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়, সেখানে না পাইলে অন্য আর এক জায়গায় যায়। সারাদিনের ভিতরে কোনো না কোনো জায়গা থেকে তার মনের আশা পূর্ণ হয়ে যায়। আল্লাহ, আমরা এমন একজন ভিক্ষুকের মতো হাত পেতেছি, আমাদের আশা গুনাহ মাফ হওয়া, কিন্তু তোমার ছাড়া আর কোনো যাওয়ার জায়গা মোদের নাই। তাই হাত পেতেছে আল্লাহ, আজকের মাহফিলের বরকতে সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গোটা জীবনের টোটা ফাটা ইবাদত বন্দেগীগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য ছোট বড় যারা দান সদকা করেছে, আল্লাহ সকলের ছোট বড় দান সদকাগুলো হযরত ওসমান গনির দানের সাথে তুমি কবুল করে নাও। মাবুদ, হাত পেতেছি তোমার দরবারে, আমাদের গোটা জীবনের ইবাদত বন্দেগীর ভুল ত্রুটি বাদ দিয়ে যেটুকু সওয়াব হয়, দুনিয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
আজ পর্যন্ত যত মাহবুব বান্দা বান্দি আল্লাহ নবী রাসূল সাহাবী তাবি তাবে তাবি আইম্মায়ে মুস্তাদিন সলফে সালিন দুনিয়ার বুক থেকে যারা বিদায় নিয়েছে তোমার প্রিয় বান্দা বান্দি সকলের রূহ মুবারকে সব পৌঁছায় দাও আল্লাহ তাদের রূহানি ফয়েজ মোদের নসিব করে দিয়ে দাও রব্বুল আলামিন হাত পেতেছে আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই আল্লাহ যাদের মা নাই মায়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও মায়ের কবরটারে তুমি বাগে জান্নাত বানায় দাও আল্লাহ আজকে বাড়ি যে অনেকেই মা পাবে আর অনেকেই মায়ের জায়গাটা খালি দেখবে আল্লাহ দুনিয়ায় অনেকের নাম শুনলে মায়ের নাম মনে হয় অনেকের গায়ের কাপড় দেখলে মায়ের কাপড়ের কথা মনে পড়ে যায় ও মাওলা আমাদের যাদের মা নাই মা হারা সন্তানের দিকে তাকাও আল্লাহ মায়ের কবরটারে তুমি বাগে জান্নাত বানায় দাও অনেকের আব্বা নাই ও মাবুদ যাদের আব্বা নাই তারাই জানে আব্বা হারানোর কত ব্যথা আল্লাহ আমি গুনাহগার আমার আব্বা নাই মাও নাই আব্বার লাগানো গাছের ফল খায় আব্বার রেখে যাওয়া পুকুরের মাছ খাই আব্বার রেখে যাওয়া ভিটা বাড়িতে বসবাস করি আব্বার রেখে যাওয়া জমি চাষাবাদ করে খাই যাদের আব্বা নাই অনেকের মাথার টুপি দেখলে আব্বার কথা মনে পড়ে যায় অনেকের মুখের দাড়ি দেখলে আব্বার কথা মনে পড়ে যায় অনেকের পায়ের জুতা দেখলে মসজিদের ভিতরে ঢোকার সময় আব্বার জুতার মতো দেখা যায় ও মাবুদ যাদের আব্বা নাই মা নাই আব্বা আম্মার কবর গোলের তুমি বাগে জান্নাত বানায় দাও আব্বা আম্মার কবর থেকে তুমি জান্নাতি কবর বানায় দাও আল্লাহ মা বাবা পরকালে কি অবস্থায় আছে জানি না তাই তোমার শেখানো দোয়া তাদের জন্য পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ এমনি ভাবে যাদের ভাই নাই বোন নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সন্তান সন্তাতি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব জানা অজানা সামনে পেছনে ডাইনি ভাবে সারা পৃথিবীর বড় জগতে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঘুমিয়ে আছেন সকলের রূহ মুবারকে সব পৌঁছায় দিয়া দাও মাবুদ গো হাত পেতেছি তোমার দরবারে জানি না কখন মালাকুল মউত মোদের থাবা দিয়ে নিয়ে যাবে মাওলা মউত আসার আগে আমাদের জীবনটাকে তুমি ক্ষতি থেকে বাঁচানোর তৌফিক দিয়া দাও আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে মরতে চাই না আমাদেরকে তুমি ক্ষতি থেকে বাঁচার সুযোগ দাও মাবুদ গো আমাদের ক্ষতি থেকে বাঁচার সুযোগ দাও ও আল্লাহ হাত পেতেছি আমাদের জীবনটাকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার সুযোগ দাও আল্লাহ আমাদের হায়াতের মূল্যায়ন করার তৌফিক দাও আমাদের জীবনটাকে এই জীবন নামের মহা পুঁজিটাকে কাজে লাগাইতে পারি সুযোগ দাও শরীয়ত মোতাবেক চলতে পারি এবং চালাইতে পারি হানো তৌফিক তুমি দান করে দাও আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও ও মাবুদ ফরিয়াদ অত্র মুলাইত কেমার বাড়ি নুরুল কোরআন কওমি মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার যত ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ এই ছাত্রদেরকে তুমি মুহাক্কিক মুদাক্কিক মুতাআম্মির মুতামাহির আলেম হওয়ার তৌফিক দান করে দিয়ে দাও ও মাবুদ গো মাদ্রাসার শিক্ষক ছাত্র হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শুভারোদ্দায়ী কমিটি সকল ভাই বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও আল্লাহ খাস করে মাদ্রাসার সদরুল মুহতামিম
শাইখুল হাদিস আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি মুফাজ্জল হোসাইন কাসিমি সাহেবের হায়াতে তৈয়বা তুমি দান করে দাও আল্লাহ। তার জীবনটাকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ হিসাবে কবুল করে নিয়ে নাও আল্লাহ। আমরা যত ভাই হাত তুলেছি প্রত্যেককে আল্লাহ তুমি ঈমানের সাথে টিকে থাকার তৌফিক দান করে দাও। আমার মা বোনেরা যারা হাত তুলেছে ঈমানের সাথে থাকার সুযোগ দাও, শিরিক মুক্ত জীবন করার তৌফিক দাও। মা বোনেদেরকে মা খাদিজাতুল কুবরার মতো দিনের জন্য কবুল করে নাও, মা আসিয়ার মতন ধৈর্যশীলা রমণী বানিয়ে দাও, উম্মুল মুমিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান হিসেবে তুমি কবুল করে নিয়ে নাও। আমাদের সন্তানগুলোকে মাজ মুআব্বাজের মতো দিনের জন্য কবুল করে নাও। ও মাবুদ, আমাদের যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও। অনেক দূর থেকে বাড়ি ঘর ফেলে এসে জীবিকার অন্বেষণে এখানে এসে থাকে হাজার হাজার মানুষ, তারা হাত পেতেছে আল্লাহ সবার রিজিকের ভিতরে তুমি বরকত দাও আল্লাহ। হালাল উপার্জন করা তৌফিক দাও। অভাবী মানুষ থাকলে তুমি অভাব দূর করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করা তৌফিক দাও। পারিবারিক জীবনে তুমি শান্তি দাও, যাদের পরিবারে অশান্তি তুমি শান্তি দাও আল্লাহ। আমাদেরকে অশান্তির দাবান হলে তুমি জ্বালাইও না। সারা বাংলার জমিনটাকে তুমি শান্তির জমিন বানিয়ে দাও, সারা পৃথিবীর জমিনটাকে তুমি শান্তির জমিন বানিয়ে দাও। সারা পৃথিবীতে কবে কোরআনের রাজ কায়েম হবে এমন একটা দিন আল্লাহ আমাদের দেখার সুযোগ দানে ধন্য করে দাও। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।